দেখতে দেখতে রোজাগুলো সব চলে যাচ্ছে কিভাবে যেন, মানে রোজার মাসটা আসলে যেন তাড়াতাড়ি চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি সোহানা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ সোহানাজ ব্লগ। সবাই কেমন আছেন? তো এই তো আমি তো রোজার মধ্যে কোনো ব্লগ আপলোডই করি নাই, তো ভাবলাম যে আপনাদের সাথে আমার ব্লগগুলো আপলোড করি। অনেক দিনের ক্লিপ জমিয়ে রেখেছি, আপনাদের সাথে শেয়ার করব রোজায় কি করলাম, নতুন কি খাবারের এক্সপিরিয়েন্স হইলো, কি বাসায় বানিয়ে খাইলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তবে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো কাবিদ হচ্ছে আমাদের বাসায় হুট করে একদিন চলে আসে, সারা রোজায় ওর কোনো খবর ছিল না। ও আসা মাত্রই আমি ওরে কাজে লাগাই দিছি, শরবত বানানোর কাজে লাগাই দিছি, কারণ ওই দিন আমি অনেক ব্যস্ত ছিলাম। পাশের বাসার আন্টি আমাদেরকে এত ইফতার দিয়ে গিয়েছিল, তো ভাবলাম আজকে আমরাও আন্টিকে ইফতার দিব। তবে আমার সেই দিন দেওয়া হয়নি, কারণ আমি এত লেট করে ফেলছিলাম, কোনো কিছুই রেডি করতে পারি নাই তেমনভাবে। আর কাবিদ যেহেতু ছিল, তাই কাবিদের জন্যই একটু ছোটোখাটো করে স্পেশাল একটু রান্না করেছিলাম। খালামনি এখানে থাই স্যুপ রান্না করেছিল। আর প্রতিদিনের মতো এই তো ভাজা পোড়া, আর এই তো এই শাসলিকটা ভাই এত বেশি মজা হয়েছে, এটা খালামনির হাতে ছিল। দেন ইফতার শেষ করে আমি রাত্রেবেলা জয়া আহসানের এই ভাইরাল মানে দই আর হচ্ছে চানাচুরটা ট্রাই করতেছিলাম। এটা মোটামুটি খেতে বেশ ভালোই ছিল। তার পরের দিনের ক্লিপে চলে আসি। তার পরের দিন হচ্ছে আপু এখানে আমের জুস বানাইছে, মানে এটা গত বছরের আম আপু রেখে দিয়েছিল ফ্রিজে। দেন আমি হচ্ছে এখানে 2 ধরনের টপিংস রেডি করছি। আজকে আমরা পাশের বাসার আন্টিকে ইফতার দিব, কিন্তু এই দিকে পাকের রোমের যেই হাল আমি আর আপু করছি, আর খালামনি দেখলে তো আমাদের সাথে চিল্লাইতো। তো আপু হচ্ছে সব কিছুই আগে গুছাইয়া নিতেছিল। আর এই তো আলুর চপ তো মাস্ট থাকবেই, মানে ভাজা পোড়া যা প্রতিদিন হয় সেগুলা সব কিছুই থাকবে। আর এইখানে আমি যেই টপিংসগুলো রেডি করে রেখেছিলাম ওগুলা দিয়ে আমি হচ্ছে স্প্রিং রোল বানাবো। তো খোকন হচ্ছে আমাকে হেল্প করতেছিল, কারণ অনেকগুলা স্প্রিং রোল বানাইতে হবে আর আমার পক্ষে এতগুলা সম্ভব ছিল না। তাই আমি খোকনকে বলছিলাম তুমি একটু বানায়া দাও। আর খোকনের একটা স্প্রিং রোল বানানো দেখে আমি তো হাসতে শেষ। তো ভাবলাম কেউ না আমি এটা মানে ভিডিও করি, আপনাদের সাথেও শেয়ার করি। তবে হ্যাঁ, ও প্রথম অনুযায়ী অনেক সুন্দর করে বানাইছে, মানে যেভাবে পারছে সেইভাবে অনেক সুন্দর করে বানাইছে। মানে মেন কথা হচ্ছে ও আমাকে হেল্প তো করছে। তো যাই হোক, এইখানে আমার স্প্রিং রোলগুলো বানানো শেষ। মানে আজকে আমি পাশের বাসার আন্টিকে একটু ইউনিক টাইপের ইফতার দিতে চাচ্ছিলাম, আমি আর আপু হচ্ছে এই ডেজার্টটা বানাইছে। ভাই এই ডেজার্টটা যে এত বেশি মজা হয়েছে, এটা যতবার খাবে ততবারই খেতে মন চাইবে। আর খালামনি এইখানে বেগুনের চপ, আলুর চপ এগুলা সব বানাইতেছে, মানে প্রতিদিন খালামনিই ভাজে, তো আজকেও খালামনিই ভেজে দিচ্ছে। আর আবার আমরা পরের দিনও আবার একটু থাই স্যুপ রান্না করি, কারণ থাই স্যুপটা দিয়ে স্প্রিং রোল খেতে অনেক বেশি মজা হয়। দেন আমি হচ্ছে নুডলস রান্না করছিলাম, তারপরে হচ্ছে চিকেন উইংস বানাইছিলাম, ওগুলার ভিডিও নেওয়া হয় নাই। আর এইদিকে এই তো ইফতার শেষে আমি সবার শেষে এখানে থাই স্যুপ খেতে বসছি, কিন্তু সবাই মিলে ডেজার্ট খাচ্ছিল। আর আমিও দেরি করতে পারি নাই, আমি থাই স্যুপ খাওয়া বাদ দিয়ে ডেজার্ট খাওয়া শুরু করে দিই, কারণ ডেজার্টটা অনেক বেশি মজা ছিল। আর এই তো পরের দিনই হচ্ছে আমরা এটা পিকনিক করি, মানে বাসার সবাই মিলে পিকনিক করি। এখানে বিরিয়ানি আর হচ্ছে ডিম ভুনা, মানে এই পিকনিকের খাবারটা হচ্ছে আমাদের ছাদে গিয়ে খাবার কথা ছিল, বাট কেউই যাবে না। তো খালু হচ্ছে আমাদেরটা বাসায় এনে দিয়েছিল, তাই আমরা বাসায় বসে মজা করে খেয়েছি। তো যাই হোক, মানে এটা কেমন পিকনিক হয়েছে আমি জানি না, তবে খাবারটা ভীষণ মজা ছিল। তারপরে আমি একদিন সবার জন্য এই পিৎজাটা বানাই, যেটার ভিডিও আমি অলরেডি শেয়ার করেছি। আর তারপরের দিন দেখি আমি ইফতার দেওয়ার পরের দিনই আন্টি আবার আমাদের জন্য মোরগ পোলাও তারপর এই ফলগুলো দিয়ে যায়। মানে বুঝলাম না আন্টি এত বারবার কেন দিচ্ছে। আর আপু এই মাফিনটা কিনে আনছিল, যেটা খেতে একটুও মজা ছিল না। তো এই ছিল আমার আজকের ভিডিও। নেক্সট ভিডিওর জন্য টাটা, আল্লাহ হাফেজ।